এটা ছিল এমন একটা কেস যেখানে না ছিল কোনো নাম, না কোনো পরিচয়, শুধু একটা অচেনা মুখ। আর তারপর এআই করলো ইতিহাস। 2024 সালের 10ই জানুয়ারি গীতা কলোনি ফ্লাইওভারের কাছে একটি মৃতদেহ পাওয়া যায়। এটি ছিল একটি ব্লাইন্ড, কারণ নিহতের পকেটে এমন কোনো নথি পাওয়া যায়নি যা তাকে শনাক্ত করতে পারে। তার মুখ এতটাই বিকৃত যে চিনে নেওয়া অসম্ভব। কেউ জানে না হু ইজ দিস ম্যান অ্যান্ড দ্য হয়তো খুনি এখনো এই শহরেই আছে। এরপরে মামলাটি তদন্তের জন্য 30 জন পুলিশের একটি দল গঠন করা হয়েছিল। দলের জন্য প্রথম চ্যালেঞ্জ ছিল লোকটির পরিচয় প্রতিষ্ঠা করা। কিন্তু এরপর তোমরা যেটা শুনতে চলেছো সেটা শোনার পর হয়তো অনেকে অবাক হয়ে যাবে, কিন্তু তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এরপর পুলিশ ওই ব্যক্তির মুখ তৈরি করার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করে, যেটাকে হয়তো বলে ফেসিয়াল রিকনস্ট্রাকশন সফটওয়্যার। এআই এর দ্বারা তৈরি সেই মুখ 400টিরও বেশি পোস্টার বিতরণ করা হয়েছিল এবং 12 জানুয়ারি পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ডিজিটাল ভাবে শেয়ার করা হয়েছিল। তারপর একদিন এক ব্যক্তি থানার বাইরে একটি পোস্টার দেখে ভিকটিমকে তার ভাই বলে শনাক্ত করে। তদন্তে জানা যায় যে প্রায় 2 মাস আগে এক মহিলাকে কেন্দ্র করে তার ভাইয়ের সাথে 2 জন ব্যক্তির ঝগড়া হয়। 9 জানুয়ারি অভিযুক্তরা তার সাথে দেখা করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার সময় অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। এই মামলায় একজন মহিলা এবং একজন ক্যাব চালক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওতে গলাটা একটু অন্যরকম লাগছিল কারণ আমার ঠান্ডা লেগেছে তাই। আর আপনি কোন কাজে এআই কে ব্যবহার করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আর ফলো করতে ভুলবেন না।